দেখো অ্যাক্টিভিটি 4 ক্লাস 5 বাটারফ্লাই বই থেকে যেটা করাচ্ছি দেখে নাও। এখানে দেখা আছে ম্যানসন, MASON মানে কি দেখো, ম্যানসন মানে হলো যে রাজমিস্ত্রি, এটা মানে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কি করে, মেক হাউস বাড়ি তৈরি করে, মেক হাউসেস। দেখো পটার, পটার PORTER, পটার মানে হলো কি দেখো, পটার মানে কুলি, পটার মানে কুলি যে কি করে মালপত্র বহন করে, ক্যারিজ গুড, CARRI, ক্যারিজেস তো, ক্যারিজ গুডস। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো ডক্টর, DOCTOR, ডক্টর মানে ডক্টর, ডক্টর সে কি করে পেশেন্টকে দেখাশোনা করে, লুক আফটার পেশেন্ট, লুক আফটার পেশেন্ট, রোগী দেখাশোনা করে। আবার তখন রয়েছে তারপরেরটা কি আছে, সোলজার, SOLDIER মানে সৈনিক, এর কাজ কি যুদ্ধে সংগ্রাম করা, ফাইট, FIGHTS ইন ওয়ার, যুদ্ধে সংগ্রাম করা। বর্বর মানে কি নাপিত, বারবার মানে নাপিত, সে কি করে কাট হেয়ার, চুল কাটে, চুল কাটে। তারপর কি আছে দেখো পাইলট, পাইলট কি করে ডাইভ এরোপ্লেন, DRIVE, ডাইভ এরোপ্লেন, ডাইভ এরোপ্লেন। আচ্ছা, পাইলট ড্রাইভ এরোপ্লেন। তারপর কি আছে দেখো কবলার, কবলার, COBBLER মানে হলো মুচি, যার কাজ কি, যার কাজ কি হলো দেখো না দেখো রিপেয়ার শুজ, রিপেয়ার শুজ, এটা হলো মুচি রিপেয়ার, REPAIRS শুজ হলো। তারপরে কি আছে পটার, পট থেকে পটার এসছে POTTER, পটার মানে যে মাটির জিনিসপত্র তৈরি করে, মেক আর্থেন পটস, মেক আর্থেন পটস, ঠিক আছে, মানে এটা হলো কুমোর, কুমোর। তারপরে দেখো পোস্টম্যান, পোস্টম্যান অর্থাৎ পোস্টম্যান কি হবে ডেলিভার লেটার, ডেলিভার্স লেটার, DELIVERS লেটার, LETTERS লেটার, চিঠিপত্র যে দেয় এটা কি হলো পোস্টম্যান, পোস্টম্যান, ঠিক আছে। আবার কি আছে দেখো ওয়াশার ম্যান আছে, কি আছে ওয়াশার ম্যান, WASHER ম্যান, যে ওয়াশ করে তাকে ওয়াশারম্যান বলে, মানে কি হবে ওয়াশেস ক্লথ মানে ধোপা, এটা ইংরেজি হলো ধোপা, কি বাবা এখানে অ্যান্সারটা হবে ওয়াশেস ক্লথ, WASHES ক্লথ।
ক্লথ, ঠিক আছে। তারপর কি হয়েছে দেখো, কার্পেন্টার, কার্পেন্টার, কার্পেন্টার কি হবে দেখো, মানে কার্পেন্টার মানে কি জানো, কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, যে কি করে, কাঠের জিনিস তৈরি করে। মেক চেয়ার টেবিল, মেক মেক চেয়ার টেবিল, এইভাবে তুমি তৈরি করবে, ঠিক আছে। আর টেলর, টেলর কি করবে, টেলর, টেলর মানে দর্জি। তার মানে বুঝতে হবে জামা কাপড় কিছু ব্যবস্থা থাকবে এখানে। তারপর স্টিচেস, স্টিচেস, STITCHES, স্টিচেস ক্লথ, জামা কাপড় সেলাই করে। এই ছিল তোমার 4-এর B নাম্বার কাজগুলো, কিন্তু এগুলো ভালো করে মন দিয়ে কাজগুলো তোমাকে করতেই হবে। চলো এবার অ্যাক্টিভিটি 5 দেখি আমরা। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 পেজ নাম্বার 6। দেখো এখানে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে দেয়া আছে তার মধ্যে কোনটা হবে লিখে বেছে নিয়ে লেখো। লাস্ট মানে কি বলি, নাও মানে এখন, টুডে মানে আজকে, তাহলে নাও অ্যান্ড ডেজ মানে আজকাল। যদি বলি অ্যাট প্রেজেন্ট, তার মানে যা কিছু বলছি দেখো এগুলো বলছি প্রেজেন্টে বলছি। যদি পাস্টে বলি তাহলে কি বলবো আমরা, লাস্ট মানে কি গত, যা হয়ে গেছে, তার মানে পাস্টে কথাটা বলছি। পাস্ট মানে অতীত, তাহলে কি করতে হবে, দেখো লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, এখানে তখন হবে যেহেতু লাস্ট বলেছি তাহলে হবে এখানে ওয়েন্ট, গো টু দ্য, ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, গত সপ্তাহে আমি আমার বোন গেছিলাম গ্রামের মেলাতে। দে আর মেনি শপ, যেহেতু গিয়েছিলাম তার মানে গিয়েছিলাম, অতীতের কথা বলছি, তাহলে কি হবে, দেয়ার ওয়ার, সেখানে ছিল অনেক দোকান। মাই সিস্টার ওয়ান্টেড ওয়ান, তাহলে আমার বোন চেয়েছিল কি, চেয়েছিল আমার বোন, তাহলে ওয়ান্টেড হবে, চেয়েছিল, তাই না। টু মেক এ রাইড ইন জায়েন্ট হুইল, মানে নাগরদোলা চড়তে চেয়েছিল। ওই বট বাই বাইক, ওই বট বাই বাইক, কোনটা হবে, আমরা কিনেছিলাম, তাহলে কিনে অতীতে বলছি, ওই বট, আচ্ছা উই বট টিকিট ফর ইট, আচ্ছা ওই আমরা তাহলে এনজয় করেছিলাম, তাহলে তাই বলবো না, এনজয় করেছিলাম, তাহলে এনজয়েড, উই এনজয়েড দ্য রাইড। দেন উই, তারপরে আমরা কি করেছিলাম, খাবার খেয়েছিলাম, খেয়েছিলাম, তাহলে এট, it was getting late so we went back home, তাই আমরা বাড়ি ফিরে এলাম। সমস্ত ঘটনা কিছু বলা আছে, পাস্টে বলা আছে, আর পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দেখো ভিডিও অনেক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নাও। ওকে, তারপর দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে, হাউ টু প্লে দ্য গেম ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট। আচ্ছা, কল আউট দ্য কোয়াস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার। আচ্ছা এখানে দ্য গ্রুপ বাই ওয়ান, আচ্ছা এখানে বলেছে। এইখানে দেখো 6 নাম্বার যেটা আছে সেখানে তোমাদের বিশেষ কোনো কাজ নেই, এখানে কি করবে সেখানে দেখো বলেছে, আমি যদি এখানে স্টারগুলো দেওয়া আছে, দ্য বয় গার্ল হু বিকামস, আচ্ছা তাহলে কি করতে হবে, এখানে তুমি যেটা করবে সামথিং, এটা কিছু করতে হবে না। তো 7 নম্বর দেখি, দেখো 7 নম্বরে কি আছে, আই ডেলিভার লেটার বলেছে, আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল, আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল বলেছে। দেখো 7 নম্বরে হু অ্যাম আই, আমি কে, বলছে আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস, আই অ্যাম, আমি তোমার বাড়িতে কি করি, আমি তোমার বাড়িতে চিঠিপত্র
I deliver letter and parcel to your house. I am. তাহলে তোমাদের বাড়িতে চিঠিপত্র পার্সেল যেটা তাকে কি বলা হয়? তাকে বলা হয় পোস্টম্যান। তাহলে পোস্টম্যান মানে পিয়ন ও পোস্টম্যানই বলো এটাকে, ঠিক আছে, বা পিয়ন। আই অ্যাসিস্ট ডক্টর, আমি সাহায্য করি ডাক্তারদের। আই লুক আফটার দ্য সিক, আমি যারা অসুস্থ তাদেরকে সেবা করি। ইন হসপিটাল, হসপিটালে। আই অ্যাম, তাহলে আমি কি? নার্স। আমি নার্স, তখন আমি একজন সেবিকা। আচ্ছা। আই ড্রাইভার বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাক, আমি লরিও চালাই। তাহলে আমি কে? তাকে কি বলি? ড্রাইভার বলি আমরা, ড্রাইভার। আচ্ছা। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করি। অল ডে, সারাদিন। আই গ্রো ক্রপ, আমি ফসল ফলাই। আই অ্যাম, আমি কে? ফার্মার, আমি ফার্মার, ঠিক আছে, কৃষক। চলো পরেরটা দেখি নিও। অ্যাক্টিভিটি দেখো, এই বলেছে এস, ইএস বা আইএস যুক্ত করে কি করতে হবে? প্লুরাল ফর্ম মানে বহু বচন করতে হবে। এক বচন মানে এক বচন মানে একটা বা এক সিঙ্গুলার নাম্বার, বহু বচন মানে হলো প্লুরাল নাম্বার বা অনেকগুলো। এরপরে দেখো বললাম বিএটি ব্যাট, তাহলে অনেকগুলো কি হবে? বিএটি এটস, ব্যাটস হবে। বুক, তাহলে এটা কি হবে? বুকস। এস, এখানে বল, এটা হবে বলস। তারপরে তোমার বাস, এটা হবে বাসেস। তারপর ধরো হচ্ছে এস, এটা অ্যাসেস। আর তুমি মসকুইটো, এটা মসকুইটোস। আচ্ছা, এখানে কি হবে দেখো? বাটারফ্লাই, এটা হবে ওয়াইটা উঠে গিয়ে আইএস। বাটারফ্লাইজ। তারপর দেখো রয়েছে বাফেলো, এটা হবে বাফেলোস। তারপর তোমার রয়েছে ডাঙ্কি, এটা হবে ডাঙ্কিস। কেন হলো দেখো? এ দেখো কনসোনেন্টের শেষে কি যোগ হয়? এর যোগ হয়। দেখো টি কনসোনেন্ট, কে কনসোনেন্ট, এল কনসোনেন্ট, তাই কি এর যোগ হলো। কিন্তু এস থাকলে মাথায় রাখবে ইএস যুক্ত হয়। শেষে যদি এস থাকে কি হয়? ইএস যুক্ত করতে হয়। লাস্টে যদি ভায়েল থাকে তাহলে কি যুক্ত করতে? ই যুক্ত করতে হয়। তাহলে ও ছিল ভায়েল, তাই ইয়ে যুক্ত হলো। আর লাস্টে ওয়াই থাকলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে কি হয়? ভায়েল হয়। দেখো তাই দেখো ওয়াইটা উঠে গিয়ে কি হলো? আইএস হলো। কেন? তো আগে টি ছিল কনসোনেন্ট, সেই কারণে। আবার ও দেখো ভাওয়েল, তাই ইয়ে যুক্ত হয়েছে। আবার লাস্টে ওয়াই থাকলে তার আগে ভাওয়েল থাকলে কিন্তু আর ই আর ওয়াইটা উঠবে না, না উঠেই কিন্তু এ যুক্ত হবে, তাই এ যুক্ত হয়েছে এখানে। বাকি ভিডিওতে এরকম এক বচন বহু বচনের ভিডিও অনেক দেওয়া আছে, সেগুলো দেখে নাও তোমরা, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো পরে অ্যাক্টিভিটি 9 দেখো কি বলেছি। পুট এ টিক, একটা টিক চিহ্ন দাও। টু মেক চুজ দ্য রাইট অ্যান্সার, কোনটা সঠিক সেটা পছন্দ করে। ওয়ান ইজ ডান ফর ইট, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো আয়ের পরে তারপরে অ্যামিজার বসে, তবে আয়ের পরে কি বসে? এম বসে। মাই সিস্টার কজন? একজন, একজন হলে কি বসে? ইজ বসে, মাই সিস্টার। মাই প্যারেন্টস, বাবা মা দুজন মিলে হচ্ছে, তাহলে কি হবে? বহু বচন হয়ে যাচ্ছে, একের বেশি হচ্ছে, তাহলে কি হবে? আর আওয়ার টিচার, আমাদের শিক্ষক একজন, তাহলে হবে ইজ। ইউ, এর পরে কি বসে? আর বসে। এই অ্যামিজার কোথায় বসে এই বিষয়ে দেখো অনেক ভিডিও তোমার দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভিটি 8 ক্লাস 5 বাটারফ্লাই দেখো। অ্যাক্টিভিটি 10
পেজ নাম্বার 8 দেখো বলেছে এখানে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। বাক্যগুলো ভুলভাল দেওয়া আছে, উল্টো পাল্টা সাজানো আছে, সাজিয়ে দাও। কিভাবে লিখবে দেখো, মাই স্কুল আই টু হাউস ইজ। তাহলে দেখো কি বলে, যেহেতু দেখো এটা মাইটা এম বড় হাতে, তার মানে এটা ক্যাপিটাল শুরু করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে মাইটা আগে আসবে। তাহলে মাই, আমার বাড়ি, মাই হাউস, হয় ইজ, আমার বাড়ি হয়, ক্লোজ, সি হলো এসি, সি হলো ক্লোজ টু, ক্লোজ টু স্কুল। আচ্ছা, মাই হাউস ইজ ক্লোজ টু স্কুল, আমার বাড়িটা স্কুলের কাছাকাছি। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো এটা মাই হাউস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। ক্লোজ টু স্কুল মানে স্কুলের কাছাকাছি। পরে দেখো আই স্কুল গো এভরিডে টু, তাহলে কি হবে, এটা লিখবে এখানে আমি যাই স্কুলে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই প্রতিদিন, এভরিডে, EVERYDAY। আচ্ছা, ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে আমি ভালোবাসি পড়তে, কি লিখবি, আই লাভ টু স্টাডি, আমি ভালোবাসি পড়তে কি, ইংলিশ। হলো মাই লাভ টিচার ভেরি মাচ, মাই লাভ টিচার ভেরি মি মাচ, তাহলে কি হবে, দেখো মাই টিচার আমার শিক্ষক, মাই টিচার লাভ মি, টিচার দেখো এস আছে, আমার শিক্ষকরা, লাভ মি, লাভ মি ভালোবাসে আমাকে, ভেরি মাচ, ভেরি মাচ আমাকে খুব ভালোবাসে। আই স্টাডি ওয়ান টু গুড বি এ, তাহলে দেখো আমি চাই, আই ওয়ান্ট, আই ওয়ান্ট হতে, টু বি একটা, এ গুড মানে ভালো, স্টুডেন্ট মানে ছাত্র, আমি চাই একটা ভালো ছাত্র হতে। দেখো কি সুন্দর সাজিয়ে লিখে ফেলবে এভাবে। অ্যাক্টিভিটি 11 এখানে বলেছে ড্র এ পিকচার, ছবি আঁকতে হবে, এটা করে দেখালাম না। অ্যাক্টিভিটি 12 কি বলেছে দেখো, সিজন দেওয়া আছে। আচ্ছা দেখো সিজনে এখানে কি আছে দেখো, বলো এখানে অনেক কিছু দেওয়া আছে, আমার তো কিছু লিখছি না, এখানে এরকম সিজনের নাম দেওয়া আছে। এখানে কি বলছে, নেম অফ সিজন, নেম অফ সিজন ডলার দেওয়া আছে, এখানে দেখো নেম অফ সিজন লিখে দাও, নেম অফ সিজন। দেখো এখানে কি বলেছে, এক একটাই কি বলেছে দেখো, এক একটাই বলেছে এখানে হিট, হিট মানে গরম পড়ে, হিট মানে গরম। আবার কি বলেছে এখানে দেখো, সুইট মানে ঘাম হয়, সুইট মানে ঘাম হয়। আবার এটা বলেছে দেখো, ফার্স্ট তৃষ্ণা পায়, তৃষ্ণা পায়, এটা গরম, এটা ঘাম, এটা তৃষ্ণা, কোন কালে হয়, ঘাম হয়, তাহলে এটা সামার লিখে দাও, SUMMER, সামার, গরমকালে এটা হয়। আমাদের পরেরটা 2 নম্বরে কি বলেছে দেখো, এখানে 2 নম্বরে যেটা বলেছে এখানে, এখানে কি আছে 2 নম্বরে দেখো, বলেছে এখানে পিকনিক করি আমরা, পিকনিক করি কোন সময় করি দেখো, জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে আমরা পিকনিক করি, মিস্ট মানে কুয়াশা হয়ে থাকে, পিকনিক, বনভোজন, বনভোজন করি, বনভোজন,
আর মিস্ট মানে কুয়াশা থাকে, কুয়াশা হয়ে থাকে। আর কি দেখো, প্রেজেন্ট সানশাইন, সূর্যের আলো হতে বসতে খুব ভালো লাগে, তাই না? কোন সময় হয় এটা? নিশ্চয় শীতকালে, তাই না? তাহলে কি হবে এটা? উইন্টার। উইন্টার। এই ছিল তোমার অ্যাক্টিভিটি সমস্ত কাজগুলো। এবার তোমরা কি করো, এবার আমি পরে লেসন ধরে ধরে সমস্ত কাজগুলো তোমাদের আমি বুঝিয়ে দেবো, করে দেবো। তোমার সময় থাকবে, যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, বাই। সুন্দর করে পড়াশোনা করো, কমেন্ট করো, না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেবো। বাই।